আগে ভালোই চলতেছিল, দেশি ছাগল ক্রস ছাগল এইসব মিলে আছে। তারপর উন্নত জাতের 8টা ছাগল কিনে আনছিল, ওইটা থেকেই রোগ হয়ে প্রায় আমাদের খামারের সবগুলো ছাগলের মরছে, প্রায় 20টার মতো মরছে 15 দিনে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একেবারে ভিন্ন অন্যরকম একটা গল্প তুলে ধরার চেষ্টা করব। আজকের গল্পটাকে আমি সফলতা ব্যর্থতা কোনো গল্পতে জাস্টিফাই করব না। আজকের গল্পটা হচ্ছে মূলত পরিশ্রমের গল্প। আপনি যদি পরিশ্রম করেন, সৎভাবে পরিশ্রম করলে বয়স কোনো বিষয় না, ব্যর্থতা কোনো বিষয় না, সফলতা আপনার সন্নিকটেই আসবে। আশা করি আপনারা পুরো গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন, তারপর আপনারাই জাস্টিফাই করবেন এটা সফলতা না ব্যর্থতা নাকি পরিশ্রমের গল্প। আজকে আমরা আসছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রিজনের ছাগলের খামার পরিদর্শন করার জন্য। এখন সময় বাজে 9টা। এসে দেখি সে ছাগলগুলোকে খাবার দেওয়ার জন্য তৈরি হচ্ছে। ছাগলকে যেখানে রাখে সেখানে পাতা নিয়ে যাচ্ছে এবং পাতাগুলো গাছের সাথে বাঁধতেছে। এভাবে কি প্রতিদিন পাতা বেঁধে ছাগল ছাড়া হয়? এত পাতা কোথা থেকে সংরক্ষণ করো? প্রতিদিন কত টাকার পাতা খরচ যায়? 50 টাকা। প্রতিদিন 50 টাকার কাঁঠাল পাতা খাওয়ানো হয় ছাগলগুলোকে। একে একে ছাগলগুলো বেরিয়ে আসতেছে ঘর থেকে এবং দৌড়ে ছুটে যাচ্ছে পাতা খাওয়ার জন্য। আপনারা দেখতে পারতেছেন। ঘরের ভিতরে একটু যাওয়া যাক। তো আমি দেখতে পারতেছি ঘরের ভিতরে 2টা সিস্টেম করা আছে আর সবগুলো ছাগল ছুটে যাচ্ছে পাতা খাওয়ার জন্য। ঘরের ভিতরে 2টা সিস্টেম করার কারণ কি? এটার ভিতরে বড় করে থাকে, এটার ভিতরে ছোট করে থাকে। এক সাইডে বাচ্চা আর এক সাইডে বড়গুলো রাখা হয়। এখন ঘরের আলো বাতাস ঢোকার জন্য ঘরের যে সিস্টেমটা আছে ঝাপগুলো জ্বালানা সিস্টেম করা হয়েছে যেন সূর্যের আলো যায় ঘরের ভিতরে। তো এগুলো খুলে দেওয়া হচ্ছে ঘরটা শুকানোর জন্য। তো এই যে আপনারা ছাগলগুলো দেখতে পারতেছেন, এখানে কয়টা ছাগল আছে? 3টা 4টা 5টা 6টা 7টা হচ্ছে বড় ছাগল আর 2টা হচ্ছে ছোট ছাগল আছে এখানে। ছাগলের গলায় দড়ি দেওয়া হচ্ছে। ওই গাছগুলোতে সব বড় ছাগল খাচ্ছে আর এই গাছগুলোতে হচ্ছে ছোট ছাগলে খাইতেছে এইখানে পাতাগুলো। সবগুলো ছাগলে দড়ি লাগানো হচ্ছে। সবগুলোতেই দড়ি লাগানো রাখা হয়। ছাগল কি ছেড়ে রাখা না বেঁধে রাখতে হয়? একটা বেঁধে রাখলে সবগুলো কাছে থাকে। ছাগলগুলো আপন মনে খাবার খাইতেছিল। আমার কাছে দেখতে অনেক ভালোই লাগছে। সত্যি বলতে কি জানেন, কারো জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমার কাছে অনেক ভালো লাগে। যদি আপনাদের জীবনে এরকম গল্প থাকে আমাকে বলবেন, আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি 6ষ্ঠ শ্রেণীতে পড়তেছো। এত ছোট বয়সে একটা ছাগলের খামার করে ফেলছো, এটা শুরু কবে থেকে?
সাল। 2020 সাল থেকে শুরু করছে, এখন 2025 সাল চলতেছে, মানে তোমাদের 4 বছর অলরেডি কন্টিনিউ হয়েছে। অনেক আগে থেকে। মানে 4 বছর চলে গেছে। 4 বছরে কতগুলো ছাগল আসছে গেছে? 100-র মতো ছাগল আসছে এবং গেছে। এখন কয়টা ছাগল আছে তোমাদের ফার্মে? 9টা। 9টা ছাগল আছে। কোন কোন জাতের ছাগল আছে? যমুনা পাই, তোতাপুরি আর হরিয়ানা। 3 জাতের ছাগল আছে এখন। দেশি ছাগল নেই? না, দেশি ছাগল রাখো না তোমরা কেন? দেখা যাইতেছে দেশের একটা 6 জাতের খাসির দাম 20,000 হইতে চায় না, আর আমরা এখান থেকে 3 মাসের বাচ্চা 30,000 25,000 দিচ্ছি। মানে দেশি ছাগলের বাচ্চা ছাগলের দাম কম, আর এটার দাম বেশি হওয়ার কারণ কি? এটাতে কি গোস্ত বেশি হয়? এটা তাড়াতাড়ি বড় হয়। তাড়াতাড়ি বড় হওয়ার কারণে দাম বেশি। তোমার হাতে যে ছাগলটা আছে, যেটা খাবার খাইতেছে, এইটা কোন জাতের? এটা তুতা। এটা তুতা। দেখতে পাচ্ছেন নাটু গাইটা তুতা, এই যে দেখতে পাচ্ছেন। এটা তুতা জাত, অরিজিনাল তুতা না ক্রস? original। অরিজিনাল। আর এই যে লম্বা ছাগলটা, এটা কি জাতের? এটা হ্যাঁ, হরিয়ানা। এটা হরিয়ানা ছাগল। আমি একটু হরিয়ানা ছাগলটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, তো সে গাছে পা দেওয়ার পরে ফলে আমার সমান হয়ে গেছে প্রায় লম্বাতে। আমরা জানি ছাগলে অনেক রোগবালাই হয়। তোমার ক্ষেত্রে কি পরিমাণ সমস্যা ফেস করতে হয়েছে? আগে ভালোই চলতেছিল, দেশি ছাগল ক্রস ছাগল এইসব মিলে আছি। তারপর উন্নত জাতের 8টা ছাগল কিনে ছিল, ওইটা থেকেই রোগ হয়ে প্রায় আমাদের খামারের সবগুলো ছাগলের মরছে, প্রায় 20টার মতো মরছে 15 দিনে। 15 দিনে 20টা ছাগল মারা গেছে। ভাবা যায় বিষয়টা কত ওইটার কঠিন। কোনো চিকিৎসা ছিল না ওই রোগে। কি রোগটা হয়েছিল? রোগটা হয়েছে আপনার জ্বর আসতো, সকালে দেখা যাচ্ছে জ্বর আসছে, বিকাল পর্যন্ত মারা গেছে। সকালে জ্বর আসছে, বিকালে ছাগল মারা গেছে। 15 দিন সময়ে 20টা ছাগল মারা গেছে। ভাবা যায় এরপরে আবারও কন্টিনিউ করা হচ্ছে। 2টা বেয়াই ছিল, এর মা একদিনে দেখে মারা গেছে। 2টা ছিল, আরেকটা মারা গেছে। আচ্ছা, এটার গাভীর দুধ খাওয়ায় পালা হয়েছে। এটার বয়স এখন কতদিন? 3 মাস। 3 মাস সময়। এই পিচ্ছি, নাম কি তোমার? ওই এই পিচ্ছি, এই পিচ্ছি, নাম কি তোমার? এই জাতগুলো কোথা থেকে সংরক্ষণ করছো তোমরা? নাটু আর কোথা থেকে? আর এদিক বাজার থেকে এই আশপাশ এবং নাটোর থেকে সংরক্ষণ করা হয়েছে। আচ্ছা, যারা ছাগল পালে তারা ছাগল ক্রয় বিক্রয়ের উপরেই থাকে অল টাইম। মনে করেন একটা ছাগল 2 মাসের বাচ্চা কিনে আনলো, ওইটাকে 4 মাস 5 মাস পর্যন্ত পালবে, তারপর আবার বিক্রি করে ফেলবে। ছাগলের সিস্টেমটাই হচ্ছে এরকম, একটা ছাগল কিনে আনবে, 2 মাস 3 মাস পালবে, আবার বিক্রি করে ফেলবে। আবার কিছু ছাগল আছে যেগুলোকে সবসময় তাদের ফার্মের মধ্যে রাখে। তো তাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আপনারা যে আমার দর্শক যারা আছে, তারা যদি ছাগল ক্রয় করতে চায় তাদের কাছ থেকে, বা তাদের কাছে বিক্রয় করতে চায়, সেই সিস্টেম আছে কিনা। হ্যাঁ, তারা তারা হচ্ছে ছাগল ক্রয় করে আবার বিক্রয় করে। এখন আপনারা যদি তাদের কাছ থেকে ছাগল ক্রয় করতে চান, যোগাযোগ করতে পারেন। যদি বিক্রয় করতে চান, সেটাও যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার মাধ্যমটা হচ্ছে আপনি আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আপনাকে আমি তাদের নাম্বার দিয়ে দেবো। আর যদি আপনি, ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার মুখপুর ইউনিয়ন সাপখালী গ্রাম, আপনি আসতে পারেন, সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। আর যদি কমেন্টে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমি বলে দিব। তারপর তার সাথে কথা হলো যে সে এখন ছাগল বিক্রি করবে না। সে একটা বলল যে সে একটা ছাগল বিক্রি করবে। এখন আমি আপনাদেরকে সেই ছাগলটা একটু দেখানোর চেষ্টা করব। এখন আপনারা যোগাযোগ করতে পারেন যদি ক্রয় করার ইচ্ছা থাকে। সুন্দর একটা ফার্ম তাদের আছে এখান থেকে।
তোমরা যদি ছাগল বিক্রি করো রিসেন্টলি আমার দর্শকরা নিতে চাইলে তো কিছু বিক্রি করবো অবশ্যই নিশ্চয়ই, এবং তোমরাও আবার আমাদের দর্শক যারা আছে তাদের কাছ থেকে ক্রয় করবা। তো ছাগল পালার ক্ষেত্রে ক্রয় বিক্রয় চলতেই থাকে। তো তোমরা কোন ছাগলটা এখন বিক্রি করবা? এটা কি জাতের ছাগল? এটা হলো বিটল। এটা বিটল। মার্কোচো। এটা কি অরিজিনাল বিটল? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন চুলগুলো সাদা। দর্শক, আমি কিন্তু ছাগলের জাত সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তো আপনারা হয়তো জানেন যে কোনটা কি। তো এটা হচ্ছে অরিজিনাল বিটল। তোমার এই ছাগলটার ওজন কয় কেজি হবে? 40 থেকে 45 কেজি। আর এটা যদি তুমি বিক্রি করো কতর মধ্যে বিক্রি করবা? মানে একটা টার্গেট, যদি আমার দর্শকরা নিতে চায় তো তাদের তো একটা দামের থাকতে হবে যে কতর মধ্যে হবে, এবং পরে বনাবনি সারা বাজার ঘুরে এবং ছাগল প্রায় দেয় না। তো এটা কতর মধ্যে হলে বিক্রি করবা? এটা টার্গেট যদি আমার দর্শকদেরকে জানাও। 30,000। টার্গেট 30-এর মধ্যে হলে বিক্রি করবা। যে তোমার দর্শকের কিছু কম দেখা যায়। আর তাদের একটা অনুমান টার্গেট হচ্ছে যে 30-এর উপরে হলে বিক্রি করবে, 30-এর নিচে বিক্রি করবে না। তো আপনারা যদি নিতে চান অবশ্যই এসে যোগাযোগ করবেন বা ফোনে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলেও হবে, আমি তাদের সাথে যোগাযোগ করিয়ে দিব। একজাক্টলি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে 30-এর নিচে বিক্রি করবে না, 30-এর উপরেই বিক্রি করবে। আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। অরিজিনাল বিটল, ওজন হচ্ছে 40 থেকে 45 কেজি প্লাস, আর বয়স হচ্ছে 6 মাসের মতো। মানে এটা অরিজিনাল বয়স নাই। আর এটা একবার শুধু ফিরছিল, কিন্তু পাঠা দেখানো হয় নাই। এখন কি ছাগল ঘরে তুলে ফেলবা? আচ্ছা, তোমরা ছাগলের কি কি খাবার দাও? এখন ওইখানে দেখতেই পাচ্ছেন বানানো আছে রিং সিস্টেম, ওইটার ভিতরে খাবার দেই, ঘাস কাইটা দেই, ফের দেই। আর এই 9টা ছাগলকে প্রায় 30 লিটার পানি, 1 কেজি ভুসি, 250 গ্রাম খাদ্য একসাথে মিক্স করে দিই প্রতিদিন। এই ছাগলগুলো খেয়ারও খায়? হ্যাঁ। খের কি পানিতে ভিজিয়ে দিতে হয়? হ্যাঁ, এমন কোনো পাতা দেখাইতে পারতেন না যে এই ছাগলগুলো খায় না। মানে এগুলো প্রচুর পরিমাণে খাবার খায়। এই ছাগলগুলো হচ্ছে খের খায় গরুর মতো, খড়। এটা খড়